আমি তৈরি করব ম্যাড়া পিঠা। এটা ব্রাহ্মণবাড়িয়ার একটা বিখ্যাত পিঠা। তো দেখেন আমি এখানে গুঁড়িটা ভালো করে টেলে নিচ্ছি নেড়ে নেড়ে। চুলাটা লো ফ্লেমে রেখে যত সময় নিয়ে আপনি অল্প আঁচে গুঁড়িটা টেলে নেবেন তত ভালো হবে। আমি এখানে গুঁড়িটা ঢেলে দিয়েছি দেখেন একটা ডিশের মধ্যে। অল্প অল্প করে পানি মিশিয়ে নিব, তাহলে কিন্তু ডোটা অনেক সুন্দর হবে, পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। যদি আমি একবার বেশি পানি দিয়ে দিই তখন কিন্তু পানিটা আন্দাজ করা যাবে না। দেখেন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি আর ডলে ডলে কিন্তু গুঁড়িটা এখানে একটা ময়ান তৈরি করে নিচ্ছি। তো ডোটা আমার এই পর্যায়ে আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। আমি হাত দিয়ে যতটা গরম সহ্য করে যায় ততটুকু গরমে কিন্তু মেখে নিচ্ছি। ভালো করে এখানে মাখা হয়ে গেলে আপনি কিন্তু এই যে এই পর্যায়ে আমি ২টা হাত দিয়ে ভালো করে ডলে ডলে নিচ্ছি। তো দেখেন আমার ডোটা কিন্তু এখানে পারফেক্টভাবে তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার মতো করে এভাবে তৈরি করেন আপনাদের পিঠাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন এখানে আমি কিন্তু আরেকটু পানি অ্যাড করে দিলাম। তো এখন আমি ভালো করে এই যে আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু আমি প্রতিটা পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে দেখেন একটা একটা পিঠা আমি এখানে তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমার ডোটা কিন্তু খুব পারফেক্টভাবে হয়েছে। আমি পানিটা অল্প অল্প করে মিশিয়েছি বলে এখানে কিন্তু ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও আমার মতো করে অল্প অল্প করে পানি মিশিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেবেন। চাইলে আপনি গরম পানি ব্যবহার করতে পারেন, চাইলে কিন্তু আপনি ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন ডো তৈরির ক্ষেত্রে। আমি আজকে ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এই যে দেখেন, আর আমরা কিন্তু এখানে পিঠাটা তৈরি করার সময় কয়েকজন মিলিয়ে পিঠাটা তৈরি করেছি। যেহেতু যদি আপনাদের ডোটা গরম গরম থাকে তাহলে কিন্তু পিঠাটা অনেক পারফেক্টভাবে তৈরি হয়, কোথাও মানে ফাটা হয় না বা চিড়ে যায় না। যাই হোক এখানে আমার পিঠাগুলো তৈরি করা প্রায় অর্ধেক হয়ে গেছে। দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আমি এখানে আপনাদেরকে কোথাও স্কিপ করিনি। আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি আপনাদেরকে কিন্তু ঠিক ওইভাবেই দেখিয়েছি। দেখেন আর দ্রুত করে পিঠাগুলো বানিয়ে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়। কোথাও কোনো স্ক্র্যাচ পড়ে না। পিঠাটা খুব সুন্দর হয়। যাই হোক আমার পিঠাটা কিন্তু এখানে এ পর্যায়ে তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ডোটা কিন্তু এখনও গরম গরম আছে। আর খুব দ্রুত কিন্তু পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে মনে হচ্ছে পিঠা বানানোর একটা প্রতিযোগিতা হচ্ছে। কে আগে পিঠা তৈরি করতে পারে, কে সুন্দর করে পিঠা তৈরি করতে পারে, আর কে ভালো পিঠা বানাতে পারে। যাই হোক আমার পিঠা কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে। একা বানানো এগুলো পিঠা অনেক কষ্টকর, আর সবাই একসাথে বানালে কিন্তু কথা বলতে বলতেই রেডি হয়ে যায়। যাই হোক আমি কিন্তু এখানে এই যে নিচের যে পাত্রটা আছে ওটার মধ্যে আমি পানি দিয়েছি। পানিটা ফুটানোর পরে আমি উপরে কিন্তু একটা ছিদ্র করা ডেকচি বসিয়ে দিয়েছি। দেখেন আমার ছিদ্র করা ডেকচিটার মধ্যে কিন্তু ভাপ চলে আসছে। আমি ঢেকে দিয়েছি, ভাপ কিন্তু প্রায় চলে আসছে। তো আমি এখানে কিন্তু আপনি চুলাটা একটু হাই ফ্লেমে রাখবেন, কারণ গরম পানির ভাপটা কিন্তু ওই যে ছিদ্র করা ডেকচির ভেতর দিয়ে উপরে উঠবে, ঠিক আছে? তো আমার এখানে কিন্তু গরম পানিটা ভাপ চলে আসছে, সাইড থেকেও বোঝা যাচ্ছে যে গরম পানিটা ভাপটা বের হচ্ছে। যাই হোক আমি কিন্তু ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে উপরের ডেকচিটা গরম করে নিয়েছি এবং একটা ভাপ তৈরি হয়েছে। দেখেন আমি পিঠাগুলো ডেকচির ভিতরে দিয়ে দিয়েছি। এই যে দেখেন ভাপ কিন্তু খুব চলে আসছে। গরম আমি আরও কিছু পিঠা অ্যাড করে দিলাম। দেখেন আমার পিঠার ফাইনাল লুক। আমি কিন্তু একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি। আর ২-১টা পিঠা কিন্তু আমি একটু পরপর ভেঙে দেখেছি যে পিঠাটা হলো কি না। আর আমি লাস্ট পর্যায়ে একটু ঠান্ডা পানি ডেকচির উপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর পিঠাগুলো কিন্তু একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেছে। যাই হোক আমি এখানে পিঠা তৈরি করে ফেলেছি। আপনারা যদি আমার মতো করে তৈরি করেন সত্যিই খুব একটা পারফেক্ট ম্যাড়া পিঠা তৈরি হবে। আর আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কারা কারা এই শীতের মধ্যে এরকম ম্যাড়া পিঠা বানিয়ে খেয়েছেন। আমার ম্যাড়া পিঠাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আর এই পিঠাটা যদি শীতের সকালে আপনার একটু মানে টেলে খান তাহলে ভালো লাগে।